প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের ভালো থাকা আর ভালো লাগাকে সঙ্গে নিয়েই নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সৎ উপায়ে জীবিকা অর্জন করে তারাই আল্লাহ তাআলার সবথেকে প্রিয় পাত্র। তিনি আরো বলেন, যে ব্যক্তি নিজ পরিশ্রম দ্বারা জীবিকা অর্জন করে, ভিক্ষা দ্বারা নয়, আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহশীল। আর প্রিয় দর্শক, দেখুন আমাদের বর্তমান সমাজের চিত্র। আমরা এই একমুঠো ভাত জোগাড় করার জন্য, বাড়ি গাড়ি করার জন্য কত ধরনের অপকর্ম করে চলেছি। আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, মানুষের হক মেরে খাচ্ছি, সন্ত্রাস করছি, সমাজের শান্তি নষ্ট করছি। কিন্তু আমরা যদি একবার চিন্তা করি, এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, যে কোনো সময় আমরা এই পৃথিবী থেকে চলে যেতে পারি। এই পৃথিবীটা আমাদের ভাড়া বাড়ির মতো, মালিকের নোটিশ পেলেই ছেড়ে দিতে হবে। যদি আমরা এই কথাটা ভাবি, এই বিষয়টা চিন্তা করি যে আমরা এই পৃথিবীতে ক্ষণস্থায়ী জীবন নিয়ে এসেছি, তাহলে আমাদের এই পৃথিবীতে এই অপকর্ম, কুকর্ম এগুলো কমে যাবে, সন্ত্রাস কমে যাবে, বিশৃঙ্খলা কমে যাবে। কেননা আমরা পৃথিবীতে কি করছি এই সব কিছুর হিসাব মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের কাছ থেকে আদায় করে নেবেন। হয়তো আমরা ভাবতে পারি আমরা সেদিন আল্লাহকে বলে দিব, আল্লাহ আমি অনেক সমস্যায় ছিলাম, না পেরে আমি এই কাজটা করেছি। আল্লাহ তখন বিভিন্ন ধরনের উদাহরণ টেনে আমার আপনার চেয়েও যারা অনেক কষ্টে ছিলেন তাদেরকে নিয়ে এসে হাজির করবে, যে দেখো এরা তোমার থেকেও অনেক বেশি কষ্টে ছিল, তবুও কোনোদিন আমার হুকুম অমান্য করেনি, আমার রাসূলের দেখানো পথ থেকে বিচ্যুত হয়নি। তাই প্রিয় দর্শক, আসুন আমরা সবাই সকল প্রকার অপকর্ম, কুকর্ম থেকে বিরত থাকি, সকল প্রকার গর্হিত কাজ থেকে বিরত থাকি, সুদ থেকে বিরত থাকি, ঘুষ থেকে বিরত থাকি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যারা সৎ উপায়ে জীবিকা অর্জন করে তারাই আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় পাত্র। তাই আসুন না, আজ থেকেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, সকল প্রকার দুর্নীতি আমরা ছেড়ে দিব, ঘুষ খাবো না, সমাজের কোনো প্রকার শান্তি নষ্ট করব না, অসহায়ের হক মেরে খাবো না, ইতিমের সম্পদ আত্মসাৎ করব না। বাকি দিনগুলো মহান আল্লাহ তাআলার নির্দেশিত পন্থায় জীবন যাপন করব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলব। তাহলেই দেখবেন আমাদের ইহকালীন এবং পরকালীন জীবন শান্তি এবং সুখের হয়ে গিয়েছে। এই প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।